نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চন্নাপাড়া দাওয়াত সুন্নাহ মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, ধর্মপ্রাণ ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান পরওয়ারদিগারে আলম আমাদেরকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে, আজ 12ই রবিউল আউয়াল অতীত হয়েছে, পরওয়ারদিগারে আলম আমাদেরকে দিনই এক জলসায় আমাদেরকে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, পরওয়ারদিগারে আলম আপনি আমরা আমাদের উপর যত নিয়ামত দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পয়গম্বর করে পাঠিয়েছেন, আমাদেরকে তিনার উম্মত করে পাঠিয়েছেন।
সবচেয়ে বড় নিয়ামত। এটার কি নাই কোনো বিকল্প, এটার কোনো আপনার তুলনা নেই। সবচেয়ে বড় নিয়ামত যে পরওয়ারদিগারে আলম, এক নম্বর নিয়ামত তিনার কালামে পাক আমাদেরকে দান করেছেন, কালামে পাক আমাদেরকে দান করেছেন। আর দুই নম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পয়গম্বর, আমাদের নবী করে প্রেরণ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল ওনার জন্ম উপলক্ষে অনেক ধরনের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আর কিছু কিছু আছে যে তারা আপনার বলে যে সবচাইতে বড় ঈদ, সবচাইতে শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী। কথাটা ঠিক না। ঈদ কয়টা বলেন? ঈদ কয়টা? দুইটা। কিন্তু তারা কি বলে আপনার সবচেয়ে বড় ঈদ ঈদে মিলাদুন নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আপনি আমি আমরা দুনিয়াতে হিদায়াতের উপর চলার জন্য যা যা প্রয়োজন, জান্নাত অর্জন করার জন্য যা যা করণীয় আছে, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা থেকে আপনার যা যা বর্জন করার, যা থেকে বাঁচার আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনা দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? কোনো বাদ নেই। পরওয়ারদিগারে আলম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পবিত্র কালামে পাকে আয়াতুল কারীমা অবতরণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। পরওয়ারদিগারে আলম তিনার হাবিবের উপর আয়াতে কারীমা অবতরণ করেছেন যে হ্যাঁ হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ দিন আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা আছি ফাঁকা জায়গা পুরা করে একটু সামনে আইসা বসলে সুন্দর হয়, মজলিসের সৌন্দর্যটা বৃদ্ধি হয়। কোরআন এবং হাদিসের আলোচনায় জয়মা বসা। যারা মসজিদের বারান্দায় আসি, কষ্ট না হলে মেহরবানি করে স্প্যান্ডেলে আইসে বললে ভালো হয়। বন্ধুরা আমার, বলতেছিলাম যে পরওয়ারদিগারে আলম তিনার হাবিবের কাছে যে আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। পরওয়ারদিগারে আলম বলেন, হে হাবিব, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আমি আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসাবে, ধর্ম হিসাবে ইসলামে, তোমাদের দিন ইসলাম হিসাবে আমি কি রাজি, সন্তুষ্ট। মুআজ্জাজ হাজিরিন, বন্ধুরা আমার, এই রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাস যখন আসে তো একদল আসে তারা আপনার কি করে ঈদে মিলাদুন নবী উদযাপন করে। ঈদে মিলাদুন নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না, তাবিঈনদের জমানায় ছিল না। যে অনুষ্ঠান বর্তমানে আমাদের আছে, এখন তো আমাদের কি নেটের যুগ, মোবাইলেই দেখা যায় আমাদের যে আপনার অনুষ্ঠান করতেছে। অনেক আপনার কি ফেস্টুন মেস্টুন নিয়ে আপনার ব্যানার ট্যানার নিয়ে বাইরে তো মিছিল করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, কি বলেন আমরা খুশি না বেজার? খুশি। মুমিন খুশি না হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এতে আমাদের কষ্ট আছে কি নাই?
বন্ধুরা, এখন যে অনুষ্ঠান হয় 12ই রবিউল আউয়াল, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, এটার অর্থ কি? আপনার আল্লাহ রসুলের জন্মের খুশি, আল্লাহ রসুলের জন্মের খুশি। মুহাক্কিক উলামায়ে কেরাম, আমরা জানি 12ই রবিউল আউয়াল সোমবার আল্লাহ রসুল দুনিয়াতে সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসছেন, জানি না? এটা হলো প্রসিদ্ধ, প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল। মুহাক্কিক উলামায়ে কেরাম ভিন্ন মত পোষণ করেছেন। মুহাক্কিক উলামায়ে কেরাম, একদল মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন 8ই রবিউল আউয়াল সোমবার, একদল বলছেন 9ই রবিউল আউয়াল সোমবার, কিন্তু মশহুর প্রসিদ্ধ হলো 12ই রবিউল আউয়াল সোমবার। তো মুহাক্কিক উলামায়ে কেরাম কেন আপনার মতো বিরোধ? এক নাম্বার তো হলো যে আল্লাহ রসুলের জন্ম তারিখ লিখে রাখা হয় নাই। কি বলেন, হয়েছে? লিখে রাখা হয় নাই, এই সিস্টেম ছিল না। এখন যেমন আপনার কি বাবা মা, আমরা সন্তানের কি আপনি জন্ম তারিখ ডেট দিয়ে একবার আপনি বাদাই করে রেখে দেওয়া অনেকে দরকার পড়ে, কিন্তু ওই সময় এটা করা হতো না। এখন আপনার আরেকটা অনুষ্ঠান হয়, জন্মবার্ষিকী, হয় না? জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী ইসলামে আছে? জন্মবার্ষিকী ইসলামে নাই। যদি থাকতো তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ হতো না। আপনি আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করি না? মহব্বত করা লাগবে জীবনের চাইতেও বেশি, জীবনের চাইতেও বেশি মহব্বত করা লাগবে আল্লাহ রাসূলকে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য। কিন্তু সাহাবায়ে কেরাম যে মহব্বত করছেন, এই মহব্বত কি আপনি আমি করতে পারি? বন্ধুরা আমার, আফসোস, সাহাবায়ে কেরাম তারা বাস্তবে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন আল্লাহ রাসূলকে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন। উহুদের ময়দানে, উহুদের ময়দানে পিঠ দেওয়া হবে এটা সম্ভব না, আর রাসূলের প্রতি সিনা, আল্লাহ রাসূলের সিনার সাথে সিনা লাগাইয়া দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য মাঝে মাঝে মাথা উঁচু করে দেখতেন। আল্লাহ রাসূলের সাহাবী তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি মাথা উঁচু করবেন না, লা তুশরিফ, হে আল্লাহ রাসূল, আপনি আপনার মাথা উঁচু করবেন না, হয়তো আপনার কি আমার গায়ে না লেগে আপনার গায়ে কাফেরের কোনো আঘাত লেগে যাইতে পারে, আমার রক্ত প্রবাহিত না হয়ে আপনার রক্ত প্রবাহিত হয়ে যাবে। হে আল্লাহ রাসূল, আপনি মাথা উঁচু করবেন না। সাহাবীর ভালোবাসা রাসূলের প্রতি পিঠ দেয়া কাফেরের আক্রমণগুলি প্রতিহত করবে এটাও করে নাই, বরং সিনা লাগায় দিছে। লা তুশরিফ ইসিবুকা সামুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। মুআজ্জাজ হাজরিন, রাসূলের ভালোবাসা, একজন রাসূলের, আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা সমস্ত উম্মতের মধ্যে ভাগাভাগি করলেও হবে না। আল্লাহু আকবার, কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন রাসূলের শরীরের। আপনার কি আল্লাহ রাসূল ওযু করছেন, ওযুর পানি গায়ে মাখার জন্য পেরেশান হয়েছে, ঝগড়া লেগে গেছে। বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সাহাবায়ে কেরাম যে ভালোবাসা ছিল, এটা কল্পনাও করা যাবে না, কল্পনা করাও আপনার কি সম্ভব না। তো আপনি আমরা এখন কি করতেছি? ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আর সাহাবায়ে কেরাম কই? তারা তো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে নাই। বন্ধুরা আমার, মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পরিষ্কার নিষেধ করেছেন, লা তাত্তাখিযু শাহরা ঈদা
ওয়ালা তাত্তাখিযুল ইয়াওমা ঈদা। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, তোমরা তোমাদের মন থেকে কোনো মাসকে তোমরা ঈদের মাস বানিও না, কোনো দিনকে তোমরা ঈদের দিন বানিও না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। বন্ধুরা, রাহে সুন্নাত, সুন্নতের রাস্তা কিতাবের মধ্যে আল্লাহর বান্দা লিখেছেন যে এই বর্তমান যে আপনার কি আবেগ, আল্লাহ রাসূলের জন্মবার্ষিকী উদযাপন করে ঈদে মিলাদুন নবী, এটা কোথায় পাইছে? এটা আপনার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী খুব বেশি দিন আগে না, সাহাবীদের জমানা গেছে, তাবিঈ গেছে, সাহাবীদের জমানা, তাবিঈনদের জমানা, তাবিঈনদের জমানা, এটা হলো স্বর্ণযুগ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বলছেন? কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। খতিব সাহেবরা খুতবা পড়ে শুনেন না? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা হলো স্বর্ণযুগ। স্বর্ণযুগের মধ্যে নেই সলফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, কারো যুগে আপনার কি নাই এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূলের জন্মকে উদ্দেশ্য করে ঈদে মিলাদুন নবী নাই। রাহে সুন্নাত কিতাবের মধ্যে লেখছেন, কিতাবের লেখক, যে এটা আপনার ইংরেজ আমলে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে গেছেন 1450 বছর আগে। এটা আপনার কি 1445 হিজরি, সম্ভবত 1445 হিজরি চলতেছে, হিজরি সন। তো এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী এটা ইংরেজ আমলে। লাহোরের হাজী এনায়াতুল্লাহ এবং মৌলভী মজিদ সাহেব এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর আবিষ্কারক। এর আগে এই অনুষ্ঠান ছিল না, বিলকুল ছিল না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, এই খুশি শুধু আমাদের 12ই রবিউল আউয়ালে সীমাবদ্ধ রাখলে চলবে? শুধু রবিউল আউয়াল মাসে সীমাবদ্ধ রাখলে চলবে? বরং আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, এটা সারা বছর ব্যাপী স্মরণ হলে আনন্দিত হওয়া লাগে না, মন থেকেই আনন্দিত হয়ে যায়। মুমিনের স্বভাব, আল্লাহ রাসূলের জন্মের কথা শুনলে, আল্লাহ রাসূলের আলোচনা শুনলে মুমিন খুশি হয়, ঠিক কিনা বলেন? মুমিনের অন্তর খুশি হয়। একটু আগে হযরত আলোচনা করছেন না যে মুমিনের একটা গুণ কি, আপনার যখন ভালো কাজ করতে পারে সাররাত, তার অন্তর খুশি হয়। আর যখন তার দ্বারা কোনো খারাপ কাজ হয় অন্তরে ব্যথা আসে, কষ্ট লাগে। এটা হলো মুমিনের স্বভাব। কাফেরের স্বভাব উল্টা, গুনাহ করলে আনন্দ লাগে, কিন্তু যদি আপনি কি নেক কাজ করতে আনন্দ পায় না, এটা হলো কাফেরের স্বভাব। বন্ধুরা আমার, মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, এটা আপনি আমার জন্য সবসময় এটা আনন্দের বিষয়। আর যদি মুমিন আনন্দিত হয় তাহলে আপনার এটা কি বরকতের মাধ্যম হবে, বরকতের কারণ হবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের চাচা আবু লাহাব, আপনি কি আবু তালেব, আল্লাহ রাসূলের চাচা আবু তালেব। লাহাব তো আছে আপনার, আবু লাহাব, সে আপনার কি আল্লাহ রাসূলের জন্মে খুশি হয়েছে না? ভাতিজা জন্ম নিয়েছে, খুশি হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের ওই জন্মের চেয়ে বড় জন্ম তো হলো আপনার কি, একটা তো হলো যিনি মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসা, আর একটা হলো আল্লাহ রাসূলের জন্ম, সেটা হলো আপনার কি, এটা হলো আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর পুরা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে যখন আসছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, কে তেনার নাম কি? মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আর যখন আল্লাহ রাসূলের দ্বিতীয় জন্ম, 40 বছর বয়স যখন হয়েছে, তখন আল্লাহ রাসূলের জন্ম। এই জন্মে আল্লাহ রাসূলের উপাধি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
40 বছরে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছেন, আল্লাহর বান্দা, আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি কি ওই 12 রবিউল আউয়াল, এটা হলো আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াতে আসছেন, মুমিন খুশি হবে, খুশি বরকতের কারণ হবে। কি বলেন? আল্লাহ রসুলের চাচা আবু তালেব, আবু তালেব তো আপনি কি করতে পারে নাই? ইসলাম গ্রহণ করতে পারে নাই। আবু তালেব ইসলাম গ্রহণ করতে পারে নাই, কিন্তু জীবনটা কাটাইছে আল্লাহ রসুলের, আপনি কি আল্লাহ রসুলের জন্য তার জীবনটাকে উৎসর্গ করছে, কিন্তু কালিমা নসিব হয় নাই। মুআজ্জাজ হাজিরিন, এদিকে খেয়াল করি, আল্লাহ রসুলের চাচা আল্লাহ রসুলের জন্য তার জীবন অক্ষ করে দিছে, কিন্তু কালিমা নসিব হয় নাই। ওই আবু তালেব কাফের, এবং কাফের অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই আবু তালেব আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ পাইয়া, আল্লাহ রসুলের জন্মের সুসংবাদ তার বাদী কৃতদাসী সুয়াইবা আয়েশা আবু তালেবকে সংবাদ দিছে যে আব্দুল্লাহর ঘরে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করছেন। বলেন সুবহানাল্লাহ। সংবাদ শুই না আবু তালেব খুশি হয়েছে, বাতিজা হয়েছে। খুশি হয়ে সে তার 2 আঙ্গুল দিয়ে ইশারা করে সে আপনার ওই বাদীকে আজাদ করে দিছে। খুশি হইয়া কি করছে? তার কৃতদাসীরা আজাদ করে দিছে, মুক্ত করে দিছে। এটা তো বলছি সহজ, কিন্তু মুক্ত করে দেওয়াটা সহজ না, এটা অনেক দাম। একটা কৃতদাসী, একটা কৃতদাস অনেক দাম। কিন্তু আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, হ্যাঁ, আবু তালেব তার বাতিজা হয়েছে, এই সুসংবাদে সে কি করছে? তার আপনার ওই কৃতদাসীকে আজাদ করে দিছে, মুক্ত করে দিছে। রাহে সুন্নাত কিতাবে যে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ রসুলের আরেক চাচা। তিনি স্বপ্নে দেখছেন আবু তালেবকে, আবু তালেবকে স্বপ্নে দেখছেন। স্বপ্নে দেখে তিনি জিজ্ঞাসা করছেন, আবু তালেব তোমার কি অবস্থা? তো আবু তালেব বলতেছেন যে আমি খুব কঠিন অবস্থায় আছি, খুব কঠিন শাস্তিতে আছি। তবে হ্যাঁ, আমি আমার বাতিজার জন্মের সুসংবাদে আমি আমার 2 আঙ্গুল দ্বারা ইশারা করে আমি যে আমার কৃতদাসীকে আমি মুক্ত করে দিয়েছিলাম, এখন যখন প্রতি সোমবার আমি ওই 2 আঙ্গুল যদি আমি চুষি তাহলে আমি পানি পাই এবং এর দ্বারাতে আমার কষ্টটা একটু লাঘব হয়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মুআজ্জাজ হাজিরিন, যদি আবু তালেবের মতো একজন কাফের, আবু তালেবের মতো একজন কাফের, সে যদি আল্লাহ রসুল দুনিয়াতে আসায় সে আপনার খুশি হয়ে তার আপনার কি আঙ্গুল দ্বারা ইশারা করে বাদী আজাদ করার দ্বারায় ওই আঙ্গুল চুষলে যদি তার আজাব আপনার কি হয়, হ্যাঁ, হালকা হয়, লাঘব হয়, তাহলে আপনি আমরা আল্লাহ রসুলের উম্মত, আমরা মুমিন হয়ে আনন্দিত হইলে, হ্যাঁ, এটা কি বরকতের কারণ হবে না? অবশ্যই হবে। কিন্তু বরকতটা তো প্রকাশ করার সিস্টেম, প্রকাশ করার সিস্টেমটা মন করা হলে হবে না। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরা আমার, মুআজ্জাজ উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি রেখে গেলাম, ছেড়ে গেলাম, ফীকুম তোমাদের মধ্যে, তারাকতু ফীকুম আমরাইন
আমি রেখে গেলাম তোমাদের মধ্যে দুটি বস্তু, আমরাইন, দুটি বস্তু আমি তোমাদের মধ্যে রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল বলেন আমি দুটি বস্তু তোমাদের মধ্যে রেখে গেলাম, লা তাযিল্লু, লা তাযিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা গুমরাহ হবে না, তোমরা বক্রপথে চলবে না। কি করবে? যতদিন তোমরা তারাকতুম, যতদিন তোমরা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটা বস্তুকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহ হবে না। তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাসূল কি বলেছেন? যে দুইটা বস্তু তোমাদের মধ্যে রেখে গেছি, তোমরা কি হবে না কখনো, লাম তাকিদ, আরবি গ্রামার, লাম শব্দটা আমাদের তাকিদের জন্য, কি লাম তাযিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। লাম তাকিদ ব্যবহার করে আল্লাহ রাসূল বলতেছেন মা তামাসসাকতুম বিহিমা, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন আঁকড়ে ধরে থাকবে, এই দুই বস্তুকে যতদিন আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা কি হবে না, কখনো গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। একটা কোরআন কালামুল্লাহ, আর একটা হলো সুন্নতে রাসূল, আল্লাহ রাসূলের সুন্নাত। বন্ধুরা, আমি হঠাৎ হাদিসের তরজমায় গেলাম। আপনি আমরা খুশি হয়েছি, আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন খুব খুশি। আপনার মিছিল টিছিল করলাম, ফালাফালি করলাম, লাফালাফি করলাম, আপনার কি খাবার দাবার বিতরণ করলাম, খাইলাম খুব। কিন্তু রাসূলের সুন্নতের খবর নাই, রাসূলের সুন্নতের খবর নাই। 12 রবিউল আউয়াল আপনার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করতে গেলাম, খুব আপনার গোসল টুসল করে সাজগুজ করে চলে গেলাম। ফজরের নামাজও পড়ি নাই, জোহরও পড়ি নাই, আসরেরও খবর নাই, মাগরিবও নাই, আশাও নাই। কি বলেন? এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী কি করব আপনি আমারে? এটার নাম তো ঈদে মিলাদুন নবী না, মিলাদ মাহফিল। মিলাদ মাহফিল বরকতের মাহফিল, বলেন সুবহানাল্লাহ। মিলাদ মাহফিল বরকতের মাহফিল। কিন্তু বর্তমান সমাজে যে মিলাদ আছে, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি, আবার কিছু আরবি কিছু বাংলা কবিতা, এরপরে সমস্বরে দুরুদ, আল্লাহুম্মা, এই সমস্বরে দুরুদ, প্রচলিত মিলাদ যেটা আমাদের সমাজে, এটার নাম মিলাদ নয়। এটার নাম কি না? মিলাদ না। মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী আল্লাহ রাসূলের জন্ম, বলেন সুবহানাল্লাহ। তো মিলাদুন নবী আল্লাহ রাসূলের জন্ম, আল্লাহ রাসূলের জন্মের আলোচনা হবে। আল্লাহ রাসূলের জন্মটা স্বাভাবিক না অস্বাভাবিক, ঠিক কিনা বলেন? স্বাভাবিক সন্তানের নেই আল্লাহ রাসূলের জন্ম না, স্বাভাবিক না। আল্লাহ রাসূলের জন্ম অস্বাভাবিক, বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মাইল দূরে আপনার কি অট্টালিকা বিল্ডিং এর ইট খুললে খুললে এক একটা এক এক জায়গায় পড়ে গেছে, সুবহানাল্লাহ। পড়ে নাই? কেসরা কায়সার এদের রাজপ্রাসাদ, রাজপ্রাসাদের ইট আল্লাহ রাসূলের জন্মের সময় খুলে খুলে পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, মিস্ত্রি লাগে না। এটা হলো তো অলৌকিক, এটা হলো মুআজিজা। আল্লাহ রাসূলের মা হযরত আমেনা, তিনি কি বলেন? হ্যাঁ, মায়েরা যখন সন্তান গর্ভে ধারণ করে, যখন আপনার যত সন্তান প্রসবের যত কাছে চলে যায়, তত কষ্ট বেড়ে যায়, উঠতে কষ্ট, বইতে শুইতে খাইতে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে গর্ভে ধারণ করছেন মা আমেনা, তিনি বলেন তিনি বিন্দুমাত্র সন্তান ধারণ করার কষ্ট তিনি অনুভব করেন নাই, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য স্বাভাবিক স্বাভাবিক সন্তানের নয়, বরং আল্লাহ রাসূলের জন্মটা অস্বাভাবিক, এটা মুআজিজা, পুরাটাই মুআজিজা। সুতরাং আল্লাহ রাসূলের জন্ম নিয়ে আলোচনা করেন,
আল্লাহ রসুলের জন্ম নিয়ে আলোচনা করবেন, আল্লাহ রসুলের শৈশব, শিশুকাল, শৈশবকাল, আল্লাহ রসুলের নবুয়তের পূর্ববর্তী কালটুকু আপনার কি আপনি আমার জন্য আপনার অপ্রয়োজনীয়, কিন্তু অনুসরণীয় হলো আল্লাহ রসুলের 40 থেকে 23 বছরের হায়াত। এটা হলো আপনি আমার জন্য অনুসরণীয়। আর এই 23 বছরের হায়াত অনুসরণীয় হওয়ার জন্য আল্লাহ রসুলের জন্ম থেকে 40 বছরের হায়াত, এটা হলো দলিল, এটা হলো প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আপনার 63 বছর আল্লাহ রসুলের বয়স, 63 বছরের হায়াতেই আপনি আমার অনুসরণীয় না। অনুসরণীয় কি আপনার 23 বছরের হায়াত, 40 থেকে 63, 23 বছরের হায়াত, এটা অনুসরণীয়। আর এইটা অনুসরণীয় হওয়ার জন্য আল্লাহ রসুলের জন্ম থেকে 40 বছরের হায়াত, এটা হলো দলিল, এটা হলো প্রয়োজনীয়। 40 বছরের হায়াতে আল্লাহ রসুলের জানের দুশ্মন, আল্লাহ রসুলের জানের দুশ্মন, তারাও আল্লাহ রসুলকে আপনি কি করতে পারে নাই, কোন বিষয়ে কোন দোষী সাব্যস্ত করতে পারে নাই। আল্লাহ রসুল আপনার কি যারা আল্লাহ রসুলের জানের শত্রু ছিল, আল্লাহ রসুলকে শেষ করে দিবে, আল্লাহ রসুলকে সুযোগ পাইলেই শেষ করে দিবে, শেষ করার জন্য আপনি চেষ্টাও করছে, করে নাই? আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, কতল করার জন্য, বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলকে কতল করার জন্য আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গেছেন না? তিনি ইসলামকে কবুল করতে গেছেন, তিনি গেছেন কি আল্লাহ রসুলকে কতল করার জন্য। আর কাফের সব নেতারা বই সামনের মিটিং করে তারা ঠিক করছে যে এই লোকেই পারবে, ওমর যখন বলছে আমি যাব, তারা পুরস্কার ঘোষণা করছে, কিন্তু আল্লাহ রসুলকে দোষী করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আল আমিন নাম উপাধি, এটা কারা দিছে? মুসলমানে দেয় নাই, কাফেরেরা দিছে, মুশরিকেরা দিছে, আল আমিন উপাধি দিছে, কিন্তু কি করতে পারে নাই? দোষী সাব্যস্ত করতে পারে নাই। আবু বকর ওমরের কপাল ভালো, সে আপনার আল্লাহ রসুলকে কতল করতে যাইয়া আপনার ইসলামের কি আপনার আল্লাহ রসুলের প্রধান সাহাবীতে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটা তার ভাগ্যি। আল্লাহ রসুল দোয়া করছেন, হে আল্লাহ তুমি 2 উমরের একজনকে হিদায়াত দিয়ে দাও, 2 উমরের একজন। আল্লাহুম্মা হাদি আহাদা উমরাইন, 2 উমরের একজনকে তুমি হিদায়াত দিয়ে দাও। হিদায়াত দিয়া ইসলামের শক্তিকে কি করো? শক্তিশালী করো, ইসলামকে শক্তিশালী করে দাও। 2 উমর, একটা হলো আবু জেহেল, আরেকটা হলো আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু জেহেলের নামও ওমর। আবু জেহেল তো তার নাম না, আবু জেহেল কি তার উপাধি। কি উপাধি? আপনার মূর্খের পিতা, অর্থাৎ কি আপনার গণ্ড মূর্খের পিতা। আসলে তার নাম ছিল আবুল হাকাম, সে ছিল জ্ঞানীর পিতা। কিন্তু যখন তার জ্ঞানে আল্লাহ রসুলের মতো পয়গম্বরকে, নিজের আপন ভাতিজার মতো পয়গম্বরকে, যিনি শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির আসল, তিনার উপর সে আপনি কি করতে পারলো না? ঈমান আনতে পারলো না, তিনাকে চিনতে পারলো না, মানতে পারলো না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো না। এই জন্য তার আবুল হাকাম নাম কাইটা আবু জেহেল উপাধি লাগিয়ে গেছে। মুআজ্জাজ হাজিরিন, তো যে কথা বলছিলাম যে আসলে আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, এটা রবিউল আউয়াল মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, তিনার মধ্যস্থতা ছাড়া পরওয়ারদিগারে আলমকে পাওয়া যাবে না। কি বলেন? পাওয়া যাবে? রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়ার কি নাই? কোনো সিস্টেম নাই, কোনো উপায় নেই। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। আপনি আমাদের হায়াতে আল্লাহ রসুলের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুলের সুন্নত নাই, আপনার মুখে দাবি করতেছি আমি আশিকে রাসূল। কি বলেন? আমাদের দেশে কিছু আশিকে রাসূল আছে না? আশিকে রাসূল, কিন্তু রাসূলের কোনো সুন্নতের কোনো বালাই নাই। নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, কিন্তু আশিকে রাসূল নামের আগে দেয় আশিকে রাসূল লাগায়। কোনদিন শুনছেন কেউ বলছে যে আশিকে রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা? শুনছেন? আশিকে রাসূল ওমর ফারুক, আশিকে রাসূল উসমান। তাহলে সাহাবায়ে কেরামের চাইতে তো আল্লাহ রসুলের আশিক আর দুনিয়াতে কেউ নেই। এখন আপনার আশিকে রাসূল লাগানো হয়,
কিন্তু রাসূলের কি নাই, সুন্নতের কোনো বালাই তাদের দেহের মধ্যে নেই, তাদের বডির মধ্যে নেই, তাদের আমলের মধ্যে নেই, কাজের মধ্যে নেই। তো আপনি আমরা আসুন প্রতিজ্ঞা করি, পরওয়ারদিগারে আলম, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম শুরুতে, এটার তর্জমা করি, আমরা শেষ করব, মসজিদে যাবো ইনশাআল্লাহ। পরওয়ারদিগারে আলম বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে হাবিব কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি পরওয়ারদিগারে আলমের মহব্বত ভালোবাসা চাও, হ্যাঁ পরওয়ারদিগারে আলমের মহব্বত ভালোবাসা যদি পেতে চাও, তাহলে কি করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। পরওয়ারদিগারে আলম বলেন, হে হাবিব আপনি বলে দিন, হে হাবিব আপনি বলে দিন, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি পরওয়ারদিগারে আলমের ভালোবাসা চাও, মহব্বত ভালোবাসা পেতে চাও, তাহলে কি করো, হে হাবিব আপনি ঘোষণা করে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে আমার উম্মতেরা ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ইউহিব্বুকুমুল্লাহ, পরওয়ারদিগারে আলম তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার অনুকরণ করবে, মহব্বত করবে পরওয়ারদিগারে আলম, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার উম্মতেরা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং পরওয়ারদিগারে আলম তোমাদের হায়াতের যত গুনাহ আছে, যুনুবাকুম যুনুব আছে, ইয়াগফির লাকুম, পরওয়ারদিগারে আলম ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কয় পরওয়ারদিগারে আলম ক্ষমা করে দিবেন, এটা আশ্চর্যের কিছু না, কি বলেন, এটা আশ্চর্যের বিষয়? আল্লাহ তাআলা কত দয়ালু, সন্তান অপরাধ করে, এত অপরাধ করে পিতা মাতা আপনার এত অতিষ্ঠ হয়ে বদদুয়া দিতে থাকে, তারপরেও সন্তানকে ক্ষমা করে দেয় না। তো সন্তানের পিতা মাতার অন্তরে যে সন্তানের মহব্বত আছে, তার চেয়ে পরওয়ারদিগারে আলম তার বান্দার প্রতি শত সহস্র গুণ বেশি আপনার মহব্বত, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূলের হাদিস, যে আল্লাহ রাব্বুল আলামিন তার পথভ্রষ্ট বান্দা, যে বান্দা আপনার কি পথভ্রষ্ট হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, সে যদি আপনার কি করে ফিরে আসে, সে যদি আপনার ইসলামে ফিরে আসে, সে যদি আপনার দ্বীনের রাস্তায় ফিরে আসে, তে পরওয়ারদিগারে আলম কেমন খুশি হন, কয় যেমন খুশি হয় মরু প্রান্তরে, মরুভূমিতে যখন আপনার কি কোনো মুসাফির, তার আপনার বাহন, তার সওয়ারি যদি আপনার হারিয়ে যায়, মরুভূমিতে মরু প্রান্তরে তার সওয়ারি হারিয়ে গেছে, আর এই মরু প্রান্তর পাড়ি দেওয়ার মতো কিনা এই ব্যবস্থা নেই, এখন নিশ্চিত তার আপনার কি এখানে শেষ হয়ে যাওয়া লাগবে, এই অবস্থায় যদি তার সওয়ারি পেয়ে যায়, তো ওই বান্দা যেমন খুশি হবে, পরওয়ারদিগারে আলম তার চেয়ে আরো বেশি খুশি হন, বলেন সুবহানাল্লাহ। পথভ্রষ্ট বান্দা যখন ফিরে আসে, মরু প্রান্তরে আপনার কি সওয়ারি হারায় গেছে, উট রাইকে ঘুমায় গেছে, এখন আপনার ঘুম ভাঙছে, আমাদের উট নেই, উটের মধ্যে আপনার কি তার খাবার দাবার যা আছে আপনার সবকিছু উটের মধ্যে, এখন সে ঘুম থেকে উঠছে, দেখে উট নাই, পেরেশান হয়ে গেছে। মরুপ্রান্তরে সওয়ারি হারাইলে পরে পাইলে যে খুশি হয়, এটা বলতেছি, আপনার হঠাৎ দেখে তার উট আপনার তার কাছে দাঁড়িয়ে গেছে, এখন সে তো আপনার খোদার শুকরিয়া করে, কয় আনতা আনতা আবদি, আনতা আবদি ওয়া আনা রব্বুক, সুবহানাল্লাহ। বান্দা খুশি হয়ে কি কয়, আনতা আবদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুক, আমি তোমার প্রভু। এটা আপনার খুশি হয়ে কি বলতেছে তার খবর নাই, এটার জন্য সে কাফের হবে না। আল্লাহ তাআলা খুশি, আল্লাহ তাআলা হাসেন। কাজেই মুআজ্জাজ হাজিরিন, নামাজের সময় হয়ে গেছে, আমরা প্রতিজ্ঞা করব এই 12ই রবিউল আউয়াল আসছে, শুধু 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূলের জন্য আমরা খুশি না, সারা বছর ব্যাপী খুশি, ঠিক কিনা বলেন? আর আমরা প্রতিজ্ঞা করব যে আল্লাহ রাসূলের সুন্নাতগুলির উপর আমরা আমল করব, কি বলেন? নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা থাকবে পরওয়ারদিগারে আলম যেন আমাদের সকলকে আল্লাহ তাআলার হুকুমগুলো তিনার হাবিবের সুন্নাত অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।